নমস্কার বন্ধুরা, আমি মৃণাল আর আপনারা দেখছেন মণ্ডল নার্সারি। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডেনিয়াম গাছের কডেক্স নরম হয়ে গেলে এটিকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। দেখেন, এটি আমার রোজি ভ্যারাইটির একটি অ্যাডেনিয়াম গাছ। এই গাছটির কডেক্সগুলো হালকা নরম হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমে এটিকে পাত্র থেকে রিমুভ করে নিলাম। এবার আস্তে আস্তে এর গোড়া থেকে মাটিগুলো সরিয়ে নেব। এই গাছের একটাই প্রবলেম, যে অতিরিক্ত জল পেলে এটির কডেক্সগুলো নরম হয়ে যায়। তার জন্য এর মাটিগুলো ওয়েল ড্রেনেজ হওয়া প্রয়োজন। এটি যেহেতু বালি মিশ্রিত মাটি দিয়ে তৈরি করা ছিল, এটা বালি মাটির সঙ্গে থাকলে পরে অনেক দিন থাকার ফলে এর মধ্যে বালিগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে অবশেষে মাটিতে পরিণত হয়। তার জন্য মিনিমাম 2 থেকে 2.5 বছর পর পর এর মাটি চেঞ্জ করে দেওয়া ভালো। এভাবে মাটি পরিষ্কার করে নেওয়ার পর আমি যেগুলো জল ভর্তি করা পাত্রের মধ্যে এর গাছের গোড়াটিকে চুবিয়ে দেবো, যাতে এর মধ্যে অবশিষ্ট যে মাটিগুলো লেগে রয়েছে সেগুলো যাতে ধুয়ে ফেলা যায়। যেহেতু এই গোড়াটাকে আমি ট্রিটমেন্ট করব, তাই মাটিগুলোকে অবশ্যই ধুয়ে ফেলতে হবে। দেখছেন আমি কীভাবে ডলে ডলে ধুয়ে ফেলছি। এইভাবে অ্যাডেনিয়াম গাছে যদি আপনারা রক্ষণাবেক্ষণ করেন, তাহলে অ্যাডেনিয়াম গাছ অনেক দিন বাঁচে এবং সুন্দর ফুল দেয়। এই গাছটির বয়স 15 বছরের ওপরে। দেখতেই পাচ্ছেন এর কডেক্স কত সুন্দর। এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এটিকে একটু শুকনো জায়গায় রেখে দেবো এবং তারপর এটিকে ফাঙ্গিসাইড মেশানো জল, এই দেখেন ফাঙ্গিসাইড মেশানো জলের মধ্যে আমি এটাকে চুবিয়ে রাখবো মিনিমাম 2 ঘন্টা। এটিকে 2 ঘন্টা মিনিমাম চুবিয়ে রাখলে পরে এটি যে ফাঙ্গিসাইড মেশানো জলটি আছে সেটি শিকড়ের দ্বারা সংগ্রহ করবে, তার ফলে ভিতরে রোগ নিরাময় করার ক্ষমতা বেড়ে যাবে। এভাবে ফাঙ্গিসাইড থেকে তুলে নেওয়ার পর আমি এটিকে একটু রোদে রেখে দেবো। তারপর এটির মধ্যে আমি ফাঙ্গিসাইডের মোটা প্রলেপ লাগাবো ব্রাশ দিয়ে। এটা একটু শুকিয়ে নিলে তাহলে কী হবে, আপনি যে প্রলেপটি লাগাবেন সেটি ভালোভাবে ধরবে। হ্যাঁ, রোদে রেখে দিচ্ছি। দেখেন এইবার আমি ফাঙ্গিসাইড এর সঙ্গে মেশানোর পর দেখেন কেমন দেখাচ্ছে। এই মোটা প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি যাতে এভাবে ফাঙ্গিসাইড অ্যাটাকটা করতে পারে না। এটাকে আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রৌদ্রযুক্ত জায়গা, মানে সেমি সেটের তলা, যেখানে আমার এটা পলিথিন দিয়ে সেট করা, রৌদ্রের গরম ভাবটা থাকে তার মধ্যে রেখে দিচ্ছি যাতে ফাঙ্গিসাইড পাউডারটা শুকিয়ে যায়। এবার এটির জন্য আমি ওয়েল ড্রেনেজ সিস্টেম আমি পট তৈরি করছি। দেখেন তলায় আমি ড্রেনেজ সিস্টেমের জন্য বালি দিয়ে দিয়েছি যাতে জল না দাঁড়াতে পারে। আর এই মাটির মধ্যে আমি বালি মিশ্রণ করে দিয়েছি বেশি করে। তার সঙ্গে যেহেতু মাটি আমি চেঞ্জ করছি, সেই জন্য এর মধ্যে আমি যতটা পরিমাণে খাবারের প্রয়োজন সে খাবার, যেমন হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, এগুলো সবই দিয়ে দিয়েছি। আবার ফাঙ্গিসাইড পাউডার অল্প দিয়ে দেবো যাতে এর শিকড়টা যাতে ফাঙ্গিসাইড পাউডার থেকে যে রসটা পাবে, জল দেওয়ার পর যে জলটা ফাঙ্গিসাইড পাউডারের সঙ্গে যে জলটা থাকবে সেটি এরা সংগ্রহ করতে পারে। এবার আমি এই গাছটিকে মধ্যে বসাবো। এতে শুকিয়ে সাদা হয়ে গেছে। ফাঙ্গিসাইড পাউডার শুকিয়ে গেলে কেমন লাগে দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে আমি তৈরি করবো। আর শিকড়টিকে আমি আগে যতটা নিচে ছিল তার থেকে একটু উঁচু ফরেস্টটা তুলে দিলাম। আপনারা যদি প্রতি বছর বছর করে এভাবে মাটি রিমুভ করে কডেক্সগুলোকে হালকা তুলে দেন, তাহলে কডেক্সগুলো দেখতে এরকম সুন্দর হবে। আমি এটিকে কোনো আকার দিইনি, এটা নিজেরই আকার নিয়েছি। কডেক্সগুলো দেখেন, কডেক্সগুলো দেখতে কত সুন্দর লাগছে। এভাবে চারদিকে আমি মাটি দিয়ে দেবো, মিশ্র মাটি, দেখেন ঝুরঝুরে মাটি।
এই মাটির মধ্যে আছে 30 ভাগ বালি, 30 ভাগ মাটি, আর 20 ভাগ হচ্ছে মিশ্র সার, 20 ভাগ ভার্মি কম্পোস্ট, আর 20 ভাগ আছে এর মধ্যে জৈব সার। এই গাছটিতে আমি এখন 1-2 মাস কোনো খাবার দেবো না, যেহেতু মাটি আমি খাবার দিয়ে আগেভাবে তৈরি করেছি, তাই একে আমি 1-2 মাসে কোনো খাবার দেবো না, খালি প্রয়োজন মতো জল দেবো, যেটুকু জলের প্রয়োজন সেটুকুই দেবো। এই অ্যাডিনিয়াম গাছে বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু এর কডেক্সের মধ্যে জল থাকে, তাই একে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। অ্যাডিনিয়াম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করতে পারেন। যেহেতু শুধু আমি অ্যাডিনিয়ামেরই নার্সারি করে থাকি, আমি অ্যাডিনিয়ামের চারা তৈরি করে থাকি, তাই অ্যাডিনিয়াম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এভাবে আঙুল দিয়ে চেপে চেপে আমি আস্তে আস্তে মাটিগুলো বসিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল, যতটা জলের প্রয়োজন। যেহেতু মাটি শুকনো আছে, তাই একটু জল এখন বেশি পরিমাণে দিচ্ছি। এবার জল দেওয়ার পর আমি একটু রেখে দেবো সেমি সেটে। নমস্কার বন্ধু।